47 years they've been bullshitting other presidents. متواصل میشن. ইরানের আকাশ জুড়ে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলা। গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ ঘোষণা করার পর থেকেই তীব্র হয়েছে এই সংঘাত। অপারেশন এপিক ফিউরির প্রথম ধাপেই মার্কিন সামরিক বাহিনী ব্যবহার করেছে কয়েক হাজার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। কিন্তু এই আগ্রাসী যুদ্ধই এখন খোদ যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতাকে ঠেলে দিয়েছে চরম ঝুঁকিতে। প্রতিরক্ষা গবেষণা সংস্থা CSIS এর এক চাঞ্চল্যকর বিশ্লেষণে দেখা গেছে, ইরান যুদ্ধের কারণে আমেরিকার প্রধান সব সমরাস্ত্রের মজুত আশঙ্কাজনকভাবে কমে গেছে। গত এপ্রিলের মধ্যেই ওয়াশিংটন তাদের অন্তত অর্ধেক থার্ড ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্টর, প্রায় অর্ধেক পেট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং 30% টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ফেলেছে। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, ইরানের বিরুদ্ধে বর্তমান হারে হামলা চলতে থাকলে অস্ত্রের উপর আরও চাপ তীব্র হবে, যা ভবিষ্যতে চীন কিংবা উত্তর কোরিয়ার মতো পরাশক্তিদের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধে মার্কিন বাহিনীর সক্ষমতাকে বড় সংকটের মুখে ফেলবে। কারণ উত্তর কোরিয়ার সম্ভাব্য হামলা প্রতিহত করতে প্রয়োজন হবে বিপুল পরিমাণ মার্কিন ক্ষেপণাস্ত্রের। তবে বিশাল ঘাটতি পূরণ করা মোটেও সহজ নয়। পেন্টাগন বর্তমানে প্রতি মাসে গড়ে মাত্র 15টি টমাহিক এবং 20টি নতুন পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র হাতে পাচ্ছে। 2026 সালে নতুন কোনো থার্ড ক্ষেপণাস্ত্র পাওয়ার সম্ভাবনা নেই। সাবেক পেন্টাগন কর্মকর্তাদের মতে সমরাস্ত্রের মজুদ আগের অবস্থায় ফেরাতে সময় লাগবে 2 থেকে 5 বছর। এর মূল কারণ, যুদ্ধ শুরুর পর থেকে ক্ষেপণাস্ত্র বদলানোর জন্য মার্কিন কংগ্রেস কোনো অতিরিক্ত অর্থ বরাদ্দ দেয়নি। ফলে সাধারণ সময়ের ধীরগতির উৎপাদন প্রক্রিয়ায় বহাল রয়েছে। পরিস্থিতি সামাল দিতে সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে দ্রুত ক্ষেপণাস্ত্র উৎপাদনের জন্য ডিফেন্স প্রোডাকশন অ্যাক্ট প্রস্তাব করেছেন। পাশাপাশি চাপ কমাতে ইউক্রেনের মতো অন্য দেশগুলোকে নিজস্বভাবে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দেওয়ার ঘোষণাও এসেছে। তবে এই প্রক্রিয়া অত্যন্ত ধীরগতির। অবশ্য এই অস্ত্র সংকট নিয়ে পেন্টাগনের দাবি ভিন্ন। পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল এক বিবৃতিতে জানিয়েছেন, মার্কিন সামরিক বাহিনী এখনও বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং যে কোনো স্থানে অভিযান পরিচালনার জন্য তাদের কাছে বিশাল অস্ত্রভাণ্ডার রয়েছে। ব্রুকিংস ইনস্টিটিউশনের গবেষক মাইকেল ও হ্যানলনও মনে করেন, চীন বা উত্তর কোরিয়াকে প্রতিহত করার সক্ষমতা এখনও যুক্তরাষ্ট্রের আছে। তবে অস্ত্রের এই আশঙ্কাজনক ঘাটতি কতদিন মার্কিন আধিপত্য ধরে রাখতে পারবে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে। Somehow has a truck loaded with, because you can carry them in trucks, large trucks, a water mine, drop them in the water.